নমস্কার, দা নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ অন্য ধরনের একটা প্রতিবেদন উপস্থিত করতে চলেছি। আপনারা জানেন যে আমার এই ইউটিউবটা মূলত সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনায় থাকে। আজকে আমি একটা মেলা এবং আড্ডার কথা বলবার জন্য আপনাদের কাছে এই মঞ্চটাকে বেছে নিচ্ছি। এই মেলাটা মূলত হস্তশিল্প এবং পর্যটনের মেলা। 11 বছর এই নিয়ে হচ্ছে মেলাটা বসে হচ্ছে বিদ্যাসাগর কলেজ, আপনারা জানেন, ঠনঠনিয়া কালীবাড়ি কলেজ স্ট্রিটের উত্তর কলকাতায়। তার ঠিক উল্টো দিকে সাধারণ ব্রাহ্ম সমাজ হল আছে, একটা প্রত্নতাত্ত্বিক মর্যাদা সম্পন্ন একটা বিল্ডিং, যেটাকে ইতিমধ্যে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করা হয়েছে। তার অঙ্গনে এই মেলাটা বসে এবং প্রায় 70 জন মতো আর্টিজান এবং পর্যটনের যারা যুক্ত শিল্পের সঙ্গে, তারা এই মেলাটাতে অংশ নেন। বিভিন্ন জিনিসের মেলাতে আসে এবং এই মেলাটা যেটা বৈশিষ্ট্য, মূলত যে কারণে আমরা মেলাটা করি, আমরা এই মেলাটাতে যারা ডাইরেক্ট আর্টিজান, সোনাঝুরির হাটে যারা বসেন কারিগররা, তারা আসেন, সবংয়ের মাদুর শিল্পীরা আসেন, পিংলার থেকে পট নিয়ে আসেন, বিভিন্ন হস্তশিল্পের সম্ভার এই ছোট্ট অঙ্গনে আমরা নিয়ে বসবার ব্যবস্থা করি। বর্ণময় একটা উদ্যোগ। ভারতের পর্যটন দপ্তর আমাদের কিছুটা সহযোগিতা করেন। LICর একটা আর্থিক অনুদান আমরা কোনো বছর পাই। এবছর যেমন ওরা আমাদের সঙ্গে আছেন, কারণ এই মেলার বিপুল যে ব্যয়ভার, সেটা এইভাবেই আমরা কুড়িয়ে বাড়িয়ে জোগাড় করি। কারণ আর্টিজান যারা ডাইরেক্ট আমাদের এই মেলাতে বসেন, তাদের কাছ থেকে আমরা কোনো পয়সা নিই না। তবে মেলার কথা বলবার জন্য শুধু আমি আজকে এটা আপনাদের কাছে উপস্থিত করছি না। এই মেলাটাকে কেন্দ্র করে এই বছর প্রথম আমরা একটা উদ্যোগ নিয়েছি, যেই উদ্যোগটা সম্পূর্ণ অন্য ধরনের উদ্যোগ। আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে এখন মানুষের অফলাইন আড্ডা, এই ব্যাপারটার পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে। আমরা যখন বড় হয়েছি তখন পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে বিভিন্ন ধরনের আড্ডা, এগুলো তো ছিল। এমনকি সংগঠিত স্ট্রাকচার্ড আড্ডা বলতে যেগুলো বোঝায়, সেগুলোও অনেক ছিল। যেমন উৎস মানুষের আড্ডা, যারা উৎস মানুষ পত্রিকার নাম শুনেছেন, গণবিজ্ঞান আন্দোলনের পত্রিকা হিসেবে একটা সময় খুবই জনপ্রিয় ছিল, তারা জানবেন উৎস মানুষের আড্ডা প্রতি বছর নিয়ম করে বসত। বিজ্ঞান কর্মীর আড্ডা নিয়ম করে বসত। ইতিহাসের বিভিন্ন ছোট ছোট আড্ডার চর্চা ছিল। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে অফলাইনের জায়গায় অনলাইন বিভিন্ন গ্রুপ, অজস্র গ্রুপ, এটা বিস্তার বেড়েছে। দেশের সীমানা, রাজ্যের সীমানা পেরিয়েও মানুষ সেখানে অংশ নিতে পারছেন, নিশ্চয়ই একটা অন্যদিকে অগ্রগতি। তবু আমাদের এটা মনে হয়েছিল যে এই মুখোমুখি বসে আড্ডা মারার যে গুরুত্ব, তার যে উত্তাপ, তার যে উষ্ণতা এবং তার যে বিষয় বৈচিত্র্য থাকে, সেটা কোথাও একটা মিসিং। তো আমরা এবার মেলার প্রথম 3 দিন, আমাদের মেলাটা 5 দিনের, 12ই সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত মেলা খোলা থাকবে, দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। কিন্তু প্রথম 3 দিন, অর্থাৎ 12ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর, শুক্র, শনি, রবি, দুপুর 2টো থেকে রাত 7টা অবধি এই মেলা অঙ্গনেই ব্রাহ্ম সমাজের যে এই অঙ্গনটা, তারই উপরে একটা লাইব্রেরি হল আছে, খুব পুরনো, দেখবার মতো লাইব্রেরি হল। এখন সব জায়গায় লাইব্রেরিতে পড়াশোনা করার লোক কমছে, এখানেও হয়তো কমেছে, কিন্তু হলটা একটা তার নিজস্ব গাম্ভীর্য নিয়ে আছে। তো আমরা এই হলটাতে 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি বিভিন্ন বিষয় নিয়ে টানা আড্ডা মারব। বিভিন্ন আড্ডাধারীরা, এটা কোনো ফর্মাল সেমিনার নয়, অত গম্ভীর ব্যাপার কোনো কিছু নয়,
এবং আমরা চেষ্টা করব প্রতিটা আড্ডার সেশনে একটা প্রশ্ন উত্তরের যারা শুনছেন তারা যাতে আড্ডাটায় একটা ইন্টারাকশনের মধ্যে দিয়ে যোগ দিতে পারেন তার একটা জায়গা রাখবার আমরা চেষ্টা করব। কিন্তু যেহেতু আড্ডা, সবসময় যে ফর্মাল স্ট্রাকচার কতটা মেনটেন করা যাবে সেটা আমরা নিজেরাও জানি না। এই ধরনের উদ্যোগ আমাদের প্রথম পরীক্ষা নিরীক্ষা। তবে আমাদের প্রতিটা সেশন 1 ঘন্টার মধ্যে রাখতে হচ্ছে। এবার আমি বিষয়গুলোর কথায় আসি, যেটা বলবার জন্য আমি এসেছি। এখানে দেখুন, কলকাতায় একটা বড় জনার জুড়ে থাকছে, যেমন সুপ্রিয় চৌধুরী, যাকে অনেকে চেনেন যে দেশ পত্রিকায় তার প্রকাশিত দ্রোহজু উপন্যাসের জন্য, কিন্তু লেখক ছাড়াও তার সামাজিক রাজনৈতিক কর্মী হিসেবেও একটা বিরাট তৎপরতার লম্বা ইতিহাস আছে। উনি বলবেন যে কলকাতার বিভিন্ন যে বাড়ি অগ্নিযুগের ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেছিল, বিপ্লবীদের শেল্টার হিসেবে কাজ করেছিল, তাদেরকে নিয়ে উনি বলবেন। কার্যত আমরা যে বিল্ডিংটাতে মেলাটা করছি এটাও ঐতিহাসিক, কারণ উল্লাসকর দত্ত প্রথম যখন আন্দামান থেকে এখানে ফেরত এলেন তিনি কপর্দক শূন্য। প্রথম তাকে যে শেল্টার দিয়েছিল সেটা হচ্ছে আমরা যে ভবনটাতে এই অনুষ্ঠানটা করি সেই ব্রাহ্ম সমাজের বাড়িটা। তো যাই হোক, আমাদের পলাশী পূর্ব বাংলা নিয়ে বলবেন বিশ্বন্দু নন্দ, তরুণ গবেষক। আপনারা যারা বিশ্বন্দু লেখার সঙ্গে পরিচিত তারা জানেন ঠিক কতটা সমৃদ্ধ ছিল ব্রিটিশদের ঔপনিবেশিক লুট শুরু হওয়ার আগে আমাদের বাংলা তথা ভারতবর্ষ। এইটা সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণার খোঁজে আমরা বিশ্বন্দু নন্দর সঙ্গে 1 ঘন্টা আলোচনায় থাকব। দেশ বিভাগ এবং দাঙ্গার যে রাজনীতি সেটা নিয়ে বলবেন প্রেসিডেন্সির ইতিহাসের প্রাক্তন ছাত্রী এবং গবেষক সঙ্গীতা বাগচি। আপনাদের খুব চেনা মধুশ্রী বন্দ্যোপাধ্যায়, তিনি বলবেন 1000 বছরের বাঙালির খাওয়া এবং পড়া নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মধুশ্রী বলবেন, বিশেষ করে এমন একটা সময় যখন বাঙালির জাতিসত্তার পরিচয়, বাঙালি আদৌ জাতি হিসেবে এক্সিস্ট করে কিনা, জাতীয় স্তরের বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্ররা এই ধরনের প্রশ্ন তুলতে শুরু করছেন। তখন বাঙালির 1000 বছরের যে খাদ্যাভ্যাস এবং তার বেশবাস, এটা নিয়ে ইতিহাসের বিশিষ্ট গবেষক এবং অধ্যাপিকা মধুশ্রী বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন, মানে সোজা কথা আড্ডা মারতে আসবেন। আমি আড্ডা বলছি এই কারণে যে আমাদের এই আড্ডাটাতে সত্যি সত্যি আড্ডা মারার জন্য চা, মুড়ি, চানাচুর এসবই থাকবে। মানে ফর্মাল সেমিনারের যে গঠন এখানে তার কোনো ব্যাপার একদমই নেই। আর আমাদের এখানে গল্প বলার দল, এটা আমরা যে কথাটা বলছিলাম, অনিন্দ্য রুদ্রদের একটা গ্রুপ আছে প্রায় 30-35 জনের, তারা বিভিন্ন জায়গায় গল্প শুনিয়ে বেড়ান। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত বাচ্চারা যেখানে রয়েছে, বিভিন্ন ক্লাব, স্কুল, আশ্রম, এটা তাদের একটা উদ্যোগ। আমাদের দীর্ঘদিনের বন্ধু অনিন্দ্য রুদ্র, তিনি আসবেন উত্তর কলকাতার গল্প বলবার জন্য। উত্তর কলকাতার গল্প বলতে যে বনেদি বাড়ির গল্প, রাজা মহারাজাদের গল্প, নবকেষ্টদেবের গল্প বা শোভাবাজারের রাজবাড়ির গল্প, এগুলো কোনোটাই নয়। যে উত্তর কলকাতার সাধারণ মানুষের উত্তর কলকাতা, তার নিজস্ব চলন, তার নিজস্ব গড়ন, যা নিয়ে উত্তর কলকাতা টিকে ছিল, বেঁচে ছিল, সেই উত্তর কলকাতার উপর বলতে আসবেন অনিন্দ্য রুদ্র। গণিকাবৃত্তির যে ইতিহাস উইথ স্পেশাল রেফারেন্স টু ক্যালকাটা, এটা নিয়ে অনেক বিতর্কও আপনারা আপনারা জানেন। যেমন দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা দ্বারকনাথ ঠাকুর সত্যি কলকাতায় গণিকাপল্লীতে বাড়ি ভাড়া করে এই গণিকাবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন কিনা, নানা বিতর্ক। এই সব কিছু নিয়ে বলবেন রুদ্রাণী মিশ্র। তার বলবার বিষয় ইতিবৃত্তে গণিকাবৃত্তি। আর বেড়ানোর একটা চ্যাপ্টার অবশ্যই থাকবে। এখানে সুভাষিস বলবেন সোলো ট্রাভেলিংয়ের উপর, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রচুর তিনি ট্রেক করেছেন এবং একা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কি করে ঘোরা যায়
এটা নিয়ে আমাদের বন্ধু শুভাশিস বলবেন। আমরা আশা করি অনেক টিপস যারা বেড়াতে ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন তারা পাবেন। আমাদের বন্ধু আছে সুরজিৎ ঘোষ। সুরজিৎ নিজে অত্যন্ত ভ্রমণ পিপাসু এবং সুরজিৎও ট্রেকিংয়ের প্রচণ্ড পাগল বলা যেতে পারে। তো কিছুদিন আগে ও জাকসার ট্রিপ করে এসছে। ওর বলার বিষয় থাকছে পায়ে পায়ে জাকসার। আপনারা একটা স্বপ্নীল পার্বত্য যাত্রার বিবরণ আমরা আশা করছি সুরজিতের কাছ থেকে পাবেন। সুরজিৎ ইজ এ গুড টকার। আর ইউটিউবার হিসেবে যাকে অনেকে চেনেন, চিন্ময় নাথ। চিন্ময় নাথ বলবে অফবিট হিমালয়, হিমালয়ের বিভিন্ন যে অফবিট জায়গা রয়েছে, ট্র্যাডিশনাল রুট তো আপনারা সকলেই জানেন, কিন্তু চিন্ময় তার অফবিট হিমালয়, তার বেড়ানো, তার ভ্রমণ, চিন্ময়ের কাশ্মীরের উপরে সম্পূর্ণ অন্য ধরনের একটা আখ্যানমূলক বইও রয়েছে, খুব আমার অন্তত ভালো লেগেছিল। তো যাই হোক, আমরা আড্ডা দেওয়ার আসলে চিন্ময়কেও অবশ্যই পাবো। আমরা এই জনারেই পাবো হচ্ছে শান্তনু চক্রবর্তীকে। শান্তনু অনবদ্য ছবি তোলে, কিন্তু তার সঙ্গে খুব ভালো লেখে। এই শান্তনু বেড়ানোর আড্ডা নিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আরও দু একজনের সঙ্গে আমরা রোপিন করবার চেষ্টা করছি, আপনাদের সেটা আমরা জানিয়ে দেব যে তারা বলতে আসবেন। যেমন চন্দ্রশেখর ভট্টাচার্য, জনস্বার্থ বার্তা যে পত্রিকাটা চালায় চন্দ্রশেখর হিমাংশুদার সঙ্গে মিলে, চন্দ্রশেখর একটা সম্পূর্ণ অন্য দিগন্ত নিয়ে বলবে। আর একটা কলকাতা, মানে আমাদের কলকাতা দেখুন, যারা আলোকিত সে সমস্ত ব্যক্তিত্বকে আমরা সবাই চিনি, কিন্তু এই ছকু খানসামা লেনের হু ওয়াজ ছকু খানসামা। আমাদের কলকাতায় খানসামার নামে রাস্তা আছে, আমাদের কলকাতায় ওস্তাগরের নামে রাস্তা আছে। তো এইরকম যে অনার্য কলকাতা, সেই কলকাতাটা নিয়ে আলোচনা করবেন চন্দ্রশেখর। রণবীর সমাদ্দার ইতিহাসের বিশিষ্ট অধ্যাপক এবং গবেষক, তার শরীরটা একটু খারাপ যাচ্ছে, তবু আমরা চেষ্টা করছি। রণবীর দা হয়তো বলবেন সময় বার করতে পারলে, এবং শরীর যদি তাকে সাথ দেয়, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমের উপরে। অর্থাৎ এই যে পরিযায়ী শ্রমিক, সব জায়গায় প্রায় একটা দুচ্ছাই করবার ব্যাপার। আর একদিকে তো দেশ জুড়ে কী হচ্ছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। কিন্তু এই পরিযায়ী শ্রম কার্যত আমাদের সভ্যতার ঠিক কতটা পিলসুজের বাতিদানের কাজ করেছে, নিচে যদিও জমাট বাঁধা অন্ধকার, সেটা নিয়ে রণবীরদার খুব ভালো কাজ আছে। তো রণবীর সমাদ্দার এটা নিয়ে যদি বলতে পারেন, আমাদের সঙ্গে কথা চলছে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। আর সবথেকে বড় কথা, কবে কে কখন বলবেন সেটাও আমরা আপনাদের জানিয়ে দেব। আমার ফেসবুক পেজে তো অবশ্যই থাকবে। তো বন্ধুদের কাছে যেটা বলবার, যে এই যে ব্যতিক্রমী উদ্যোগটা, মেলাটা তো একটা ব্যতিক্রমী উদ্যোগ বটেই, কারণ এখানে ডাইরেক্ট প্রডিউসার যারা আছেন, আর্টিজানরা, তারা এখানে সরাসরি আসেন। খুব প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ থেকেও আমাদের 2-3 জন পুরনো বন্ধু আসার চেষ্টা করছেন এই মেলাতে, ভিসা এবং অন্যান্য জটিলতা মিটিয়ে, কারণ এখন খুব কড়াকড়ি বিজনেস ভিসা নিয়ে আসতে হচ্ছে। তারা পেরে উঠবেন কি না, বা সেটা কতটা কি আমি জানি না। তো যাই হোক, আপনাদের কাছে যেটা অ্যাপিল, যে আপনারা অবশ্যই মেলাটাতে আসবেন, এদেরকে এনকারেজ করবেন। পুজোর আগে মেলা, আপনারা তো পুজোর আগে কিছু না কিছু কেনাকাটা করেনই। এখানে শুধুমাত্র হস্তশিল্প আসছে তা না, বস্ত্রশিল্পেরও একটা বিপুল সম্ভার আসবে। তো অবশ্যই একটু আসবেন। মেলা চলবে 12ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 1টা থেকে রাত 9টা। আর 12, 13, 14 এই 211 বিধান সরণি বিদ্যাসাগর কলেজের ঠিক উল্টো দিকে যে ব্রাহ্ম সমাজের লাইব্রেরি হল আছে, সেখানে আমাদের এই অফলাইন আড্ডার আসর বসছে। আপনারা টপিকগুলো শুনেছেন, 2-1টা আরও পরে ইনক্লুডেড হতে পারে, আমি আপনাদের আপডেট দিতে থাকব। তো আপনাদের প্রত্যেকের কাছে অ্যাপিল থাকলো, যারা উৎসাহী তারা আসুন, এবং অবশ্যই বন্ধুদেরও নিয়ে আসুন এই খোলা আড্ডায়। thenewscounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব খুব ভালো থাকবেন।